আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয় অনেক ভালো আছেন। তো সকালবেলা ক্যামেরাটা অন করলাম। দেখুন বাহিরে অনেক রোদ, তাকানো যাচ্ছে না বাহিরে। সূর্যটা পুরা বাসার ভিতরে চলে আসে, এমন রোদ বাহিরে। এখন কিন্তু সকাল, তারপরও এত রোদ চলে আসছে। দেখুন যত দুপুর হবে তত আরও রোদ বেড়ে যাবে। তো ভাবলাম সকালবেলা যেহেতু রোদ উঠে যাবে তাই বাজারটাও তাড়াতাড়ি আনা হয়েছে। চলুন আপনাদেরকে যে এখানে কাঁচা আম আচার বানাবো, এই আচার জন্য সেগুলো আমগুলো আনা হয়েছে। তো এখানে আরও কিছু আনা হয়েছে বাজার, যে এখানে সবজি বাজার, শসা, দুন্দুল, চিচিঙ্গা, কাঁকল, মিষ্টি কুমড়া, বরবটি, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু। তারপর আচার বানাবো, সেজন্য এখানে 1.5 লিটার সরিষার তেল আনা হয়েছে। এটা কিন্তু অরিজিনাল ঘানি থেকে ভাঙা, তো গ্রাম থেকে আনা হয়েছে। আর এখানে শুকনা মরিচ, সেটাও আচারের জন্য। তারপর সিরকা, পাঁচফোড়ন, এই যে গোটা ধনিয়া আনা হয়েছে। তারপরে সয়াবিন তেল, আটা, তারপরে সাবান, চিনিও 1.5 কেজি আনা হয়েছে। জানি না কতটুকু লাগবে চিনি, তারপরও আম বুঝে চিনি দিতে হবে, যদিও টক হয় তাহলে তো আরও লাগবে। আর এখানে বিট লবণ, তারপর আলু, আর এখানে পাট শাক, এখানে পাকা আম আনা হয়েছে। এই যে যেহেতু আম এখন বের হচ্ছে পাকা আম, তো মিষ্টি হবে কি না জানি না, বলছিল তো মিষ্টি হবে। এই যে এখানে আম, আর এখানে চিংড়ি শুটকি আনা হয়েছে। তারপর আর এখানে হচ্ছে এটা চিংড়ি বালাচাও বলে এটাকে। এটা ভর্তা বানিয়ে খাওয়া হয়, এটা এমনিতেও খাওয়া যায়, প্রসেসিং করা আছে সব কিছু দিয়ে। তবুও এটাতে আরেকটু স্বাদের জন্য কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ ওগুলো দিলে আরও ভালো হয়। তো এগুলো আমাদের বাজার আজকে। আর এখানে 2 রকমের আচার বানানো হবে। তো এতগুলো আমের আচার কার জন্য বানাবো সেটা অবশ্যই বলবো। আর এখানে কালো জিরা বলে এটাকে, ওই পাঁচফোড়নে একটু কম দেখা যাচ্ছে তাই আবার এক্সট্রা আনা হয়েছে। এখানে মুড়ি, এগুলো আমাদের বাজার। আর একটু পরে কিন্তু 12টার দিকে 11টার দিকে অনেক রোদ উঠে যাবে, তাই সকাল সকাল বাজার নিয়ে আসছে। যে তো আমগুলো রেডি করতে হবে আচারের জন্য, এরপরে রান্নাবান্নাও আছে, তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওটা। আর অবশ্যই প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ওয়াচ টাইমটা যেন হয়। তো আমি রান্না করে আবার আপনাদের মাঝে ফিরে আসব। তো রান্না বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম। এখন 11টা বাজতেছে, তো 11টা বাজে তো একটু নাস্তা করতে হয়। এখানে আম কাটা নেওয়া হয়েছে, আর এখানে শরবত বানানো হয়েছে। তো দুপুরে যেহেতু 11টার দিকে একটু তো নাস্তা করতে হয়, তাই আমটা কেটে নিলাম। আর আমগুলো কিন্তু অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ, বছরের প্রথম ফল। তো এবার আনা হয়েছে এই প্রথম, এখনও কিন্তু তেমন আনা হয় নাই, যেহেতু এতদিন কাঁচা আম ছিল তাই। তো এরপরে রান্না কি করলাম চলুন আপনাদেরকে দেখাই। তো আমি চলে আসলাম ছাদের উপরে। এই যে আম এগুলা ধুয়ে তারপর কেটে হলুদ আর লবণ দিয়ে তারপরে মেখে রোদে শুকাত দিলাম। আর এখানে পাঁচফোড়ন ধুয়ে শুকাত দিছি। এগুলিতে কিন্তু অনেক মাটি ছিল, আমি ভাবছিলাম যে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ফেললে বা হবে না, আমি ধুয়ে তারপরে দেখলাম নিচে অনেক ময়লা পাওয়া গেছে। তো আপনারা যদি আচার বানান পাঁচফোড়নটা অবশ্যই ধুয়ে তারপর শুকাত দিয়ে নেবেন। আর এই যে এখানে আম এগুলোও শুকাত দিলাম। আজকে অনেক রোদ, যেহেতু আজকেই শুকিয়ে যাবে। দেখুন এখন দুপুর 1টা বাজে, তো দুপুরে কিন্তু অনেক রোদ থাকে ছাদের উপরে। এই যে দেখুন, তো এগুলোও শুকিয়ে যাক।
এরপর আমি রান্না শেষ করে ফেলছি, তো এখন আমি নিচে চলে যাব। তো চলুন আপনাদেরকে দেখাই কি রান্না করলাম আজকে, দেখতে থাকুন। তো চলে আসছি নিচে। আর দুপুরে আমাদের খাবার, এখানে পাট শাক দিয়ে ডাল রান্না করছি, মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া ভাজিতে আমি 5 ফোড়ন দেই। তারপরে এখানে লইট্টা মাছ, আর এখানে ভাত। যে আমাদের দুপুরের আজকের আয়োজন, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।